শুভ সকাল। আজ 7ই অগ্রহায়ণ 1431, ইংরাজির 23শে নভেম্বর 2024। বলাহক নন্দী ছদ্মনামের আড়ালে বসবাস করছেন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরোদচন্দ্র চৌধুরী বা নীরোদ শ্রী চৌধুরী। 23শে নভেম্বর 1897 বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কাটিয়াতে তিনি জন্মগ্রহণ করেন। স্কলার এক্সট্রাঅর্ডিনারি শীর্ষক ম্যাক্স মুলার জীবনী লেখেন তিনি। 1975 সালে তিনি ভারত সরকার থেকে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। ভারতীয় বামপন্থী রাজনীতিবিদ, আইনজীবী ও গভীর পাণ্ডিত্যের অধিকারী শিক্ষাবিদ ছিলেন হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 1936-এ নিষিদ্ধ ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন তিনি। আজ তাঁর জন্মদিন। 23শে নভেম্বর 1907 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। পিতৃদত্ত নাম ছিল বৈদ্যনাথ ভট্টাচার্য, কিন্তু পরিচিত হন বাণী কুমার নামে। আজ তাঁর জন্মদিন। 23শে নভেম্বর 1907 হাওড়ার কানপুর গ্রামে তাঁর জন্ম হয়। মহিষাসুরমর্দিনী বেতার সঙ্গীতালেখ্যটি রচনা করে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছিলেন। 1950 থেকে 1960 হিন্দি সিনেমার নেপথ্য সঙ্গীত ও বাংলা আধুনিক গানের শিল্পী ছিলেন গীতা দত্ত। তুমি যে আমার ওগো তুমি যে আমার, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, পৃথিবী আমারে চায়, এমন আরও বহু গান রয়েছে তাঁর ঝুলিতে। আজ শিল্পীর জন্মদিন। 1930 সালের 23শে নভেম্বর ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার হদিলপুরের এক ধনী জমিদার পরিবারে তাঁর জন্ম হয়। 23শে নভেম্বর 1950 বর্তমান বাংলাদেশের পাবনা জেলার গোপালপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় বাঙালি ঐতিহাসিক, লেখক, ভারত বিদ্যা বিশারদ, ভারতীয় মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। তাঁর রচিত গ্রন্থগুলি হল বাল্মীকির রাম ও রামায়ণ, মহাভারতের ভারতযুদ্ধ ও কৃষ্ণ, দেবতার মানবায়ন, মহাভারতের 6 প্রবীণ, মহাভারতের অষ্টাদশী ইত্যাদি। মহাভারতের অষ্টাদশী প্রবন্ধের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। আলালের ঘরের দুলাল 1857 সালে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। লেখক টেকচাঁদ ঠাকুর ছদ্মনামের আড়ালে প্যারীচাঁদ মিত্র। উপন্যাসটি দ্য স্পয়েলড চাইল্ড নামে ইংরাজিতেও অনুদিত হয়েছিল। 23শে নভেম্বর 1883 69 বছর বয়সে কলকাতায় তিনি দেহত্যাগ করেন। 1902 23শে নভেম্বর মাত্র 30 বছর বয়সে কবিপত্নী মৃণালিনী দেবী প্রয়াত হন। বিবাহ পূর্বে তাঁর নাম ছিল ভবতারিণী। বিবাহ পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ভবতারিণী হলেন মৃণালিনী, যা কবির প্রিয় নাম নলিনীর প্রতিশব্দ। জগদীশচন্দ্র বসু একজন বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1937। রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবেও তিনি সম্মানিত। আক্ষরিক, গঙ্গা, অগ্নিশিখা, জীবন কাহিনী, আকাশ ছোঁয়া, পালঙ্ক, নাগপাশ প্রভৃতি চলচ্চিত্রের সফল পরিচালক রাজেন তরফদার। আজ তাঁর জন্মদিন। সময়টা 1987। শিবানন্দ সরস্বতীর শিষ্য ছিলেন স্বামী কৃষ্ণানন্দ সরস্বতী। তিনি 40টিরও বেশি গ্রন্থ রচনা করেছিলেন। যোগ, ধর্ম ও অধিবিদ্যায় তিনি ছিলেন একজন প্রখ্যাত ব্যক্তি। এছাড়াও তিনি একজন ধর্মতত্ত্ববিদ, সাধক,
যোগী ও দার্শনিক। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2001। অধ্যাপক দিলীপ কুমার বিশ্বাস 2003 সালের 13ই নভেম্বর কলকাতায় প্রয়াত হন। রামমোহন সমীক্ষা বইটির জন্য 1984 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে। তাঁর গ্রন্থগুলি হল দ্য লাইফ অ্যান্ড দ্য লেটার্স অফ রাজা রামমোহন রায়, ভারতীয় সভ্যতা ও সাম্প্রদায়িক সমস্যা, কবি ফকির মোহন, সেনাপতির আত্মচরিত ইত্যাদি। উত্তর কলকাতার চিতপুর, যাকে বলা হয় যাত্রা পাড়া, সেই পাড়ার একজন মহান কিংবদন্তি অভিনেতা মোহন চট্টোপাধ্যায়। পৌরাণিক পালার আসর মাত করেছেন তিনি। কখনো মহাদেব, কখনো রাজা হরিশ্চন্দ্র, আবার কখনো বেদ কালকেতু। যে কোনো চরিত্রেই তিনি সফল। দর্শক মনে প্রতিষ্ঠা হয়েছিল তাঁর শ্রেষ্ঠত্ব। তিনি মঞ্চে অবতীর্ণ মানেই পালা মাত। মানুষ আজও ভোলেনি তাঁর পরিচালনা ও অভিনয়ে তৈরি করা পালা সাধক বামাখ্যাপা, সাবিত্রী সত্যবান, ভুলি নাই, ঘুমন্ত পৃথিবী ইত্যাদি। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 2006। সকলকেই আমার আনত প্রণাম।